সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় প্রাণীবিদ্যা, সম্মান তৃতীয় বর্ষ, কোর্স কোড 233807, কোর্সের নাম ডেভেলপমেন্টাল বায়োলজি ও ইথোলজি। আজকের লেকচার 5। লেকচারের শিরোনাম ক্লিভেজ। শিক্ষকের নাম আমি তোমাদের সাথে আছি, নাজমাতুস সাকিবা, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি বিএম কলেজ, বরিশাল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। পাশাপাশি দুটো ছবিতেই তোমরা দেখতে পাচ্ছ যে কোষের বিভাজন। মূলত আমরা পূর্বের ক্লাসে পড়েছি নিষেক প্রক্রিয়ায় একটি কোষ তৈরি হয়, জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু। সেই নিষিক্ত ডিম্বাণুটিকে এবার দেখছি যে আমরা কিভাবে বিভাজন ঘটে। এই বিভাজনের প্রক্রিয়াটিকেই আমরা দেখবো আজকে, সেটাই তোমাদের আজকে আলোচ্য বিষয় শিরোনাম। এই বিভাজনের প্রক্রিয়াটিকে সামগ্রিকভাবে যা বলা হয় সেটি হচ্ছে ক্লিভেজ। তো তোমরা আজকে ক্লিভেজ কি তা জানতে পারবে, ক্লিভেজের বৈশিষ্ট্য শিখতে পারবে, ক্লিভেজ জনিত মাইটোসিস ও সাধারণ মাইটোসিসের পার্থক্য লিখতে পারবে, বিভিন্ন ধরনের ক্লিভেজ স্থলের বর্ণনা করতে পারবে, সর্পিল ক্লিভেজ ও অরিও ক্লিভেজের মধ্যে পার্থক্য করতে পারবে, বিভিন্ন ধরনের ক্লিভেজের নাম শিখতে পারবে, ক্লিভেজের তাৎপর্য শিখতে পারবে। ব্যাঙ ও মুরগির ক্লিভেজের তুলনা করতে পারবে। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে একটি কোষকে ক্লিভেজের মাধ্যমে দুটি কোষে পরিণত করানোর একটি দৃশ্য দেখা যাচ্ছে। তো ক্লিভেজ আমরা কাকে বলি? ক্লিভেজ হচ্ছে ভ্রূণ বা অপত্যের দেহ গঠনের জন্য জাইগোট তথা সক্রিয় ডিম্বাণুর পুনরায় মাইটোসিস বিভাজনকে ক্লিভেজ বা সেগমেন্টেশন বা সেলুলেশন বলে। তোমরা ক্লিভেজের একটি ছবি দেখতে পাচ্ছ যে জোনা পেলুসিডার বাহিরের আবরণ, ভিতরের কোষ ডিম্বাণু, নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট। সে জাইগোটটি একটি কোষ থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, আটটি থেকে 16টি, এবং এই অবস্থাটাকে বলা হয় মরুলা দশা। এর বাহিরের দিকে থাকে ব্লাস্টোমিয়ার, মানে কোষগুলো সজ্জিত, মাঝখানে ফাঁকা জায়গাটাকে বলে ব্লাস্টোসিল। সামগ্রিক প্রক্রিয়াটিকে বলা হয় ব্লাস্টুলেশন। ক্লিভেজের বৈশিষ্ট্য: কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। কোষের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অপত্য কোষের আয়তন ক্রমান্বয়ে হ্রাস পায়। অপত্য কোষগুলো আয়তন যতক্ষণ পর্যন্ত না পৈতৃক প্রাণীর দেহকোষের গড় আয়তনের সমান হয় ততক্ষণ পর্যন্ত ক্লিভেজ চলতে থাকে। ক্লিভেজের ফলে উৎপন্ন অপত্য কোষকে ব্লাস্টোমিয়ার বলে। ভ্রূণের স্বাভাবিক আকৃতির কোনো পরিবর্তন ঘটে না। সামগ্রিক কোনো বৃদ্ধি ঘটে না। ক্লিভেজের শুরুতে সাইটোপ্লাজমের তুলনায় নিউক্লিয়াস এর অনুপাত কম থাকে এবং শেষে এই অনুপাত সোমাটিক বা দেহকোষের অনুরূপ হয়। রাসায়নিক বা শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে। ক্লিভেজ শেষে মরুলা, ব্লাস্টুলা, ব্লাস্টোসিল, ব্লাস্টোডার্ম এগুলো দেখা যায়। ক্লিভেজ জনিত মাইটোসিস ও সাধারণ মাইটোসিসের মধ্যে পার্থক্য। ক্লিভেজ জনিত মাইটোসিস এবং সাধারণ মাইটোসিসের মধ্যে যে পার্থক্য, ক্লিভেজের ফলে ক্লিভেজ জনিত মাইটোসিসের ফলে ভ্রূণ বিকাশের সাথে সম্পর্কিত নয়, কিন্তু সাধারণ মাইটোসিসের সাথে ভ্রূণ ও পূর্ণাঙ্গ প্রাণীর বৃদ্ধি সাধন করে। ইন্টারফেজ দশায় ব্লাস্টোমিয়ারের আকার বৃদ্ধি হয় না।
আর সাধারণ মাইটোসিসে ইন্টারফেজ দশায় কোষের আকার বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়। ক্লিভেজ জনিত মাইটোসিসে ইন্টারফেজ দশা অত্যন্ত সংক্ষিপ্ত। সাধারণ মাইটোসিসে ইন্টারফেজ দশা স্বাভাবিক। এছাড়াও ক্লিভেজ জনিত মাইটোসিস ও সাধারণ মাইটোসিসের মধ্যে আরো কিছু পার্থক্য রয়েছে, যেমন বৃহদাকার কোষের বিভাজন দিয়ে শুরু হয়, আর সাধারণ মাইটোসিসে গড় আকার বিশিষ্ট কোষের বিভাজন ঘটে। পুনরায় পুনরায় বিভাজন শেষে ক্লিভেজ জনিত মাইটোসিসের ব্লাস্টোমিয়ারের আকার দেহকোষের গড় আকার লাভ করে, আর সাধারণ মাইটোসিসে পুনরায় পুনরায় বিভাজনের প্রতি ধাপেই অপত্য কোষগুলোর গড় আকার লাভ করে। ক্লিভেজ জনিত মাইটোসিসের ইন্টারফেজ দশা অত্যন্ত সংক্ষিপ্ত, আর সাধারণ মাইটোসিসে ইন্টারফেজ দশা স্বাভাবিক। কিছু প্রাণীতে নিউক্লিয়াসের বিভাজনের পরপরই সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস ঘটে, আর সাধারণ মাইটোসিসে সর্বদাই নিউক্লিয়াসের বিভাজনের পর যথা নিয়মে সাইটোকাইনেসিস ঘটে। আমরা ক্লিভেজ যে সংগঠিত হয় তা বিভিন্ন তল বরাবর। সেই তলগুলো কি কি তল বরাবর কিভাবে ক্লিভেজ সংগঠিত হয়, ক্লিভেজ তলগুলো সম্বন্ধে আমরা এখন জানবো। ক্লিভেজ তল মধ্য অক্ষীয় বা মেরিডিওনাল ক্লিভেজ তল, উলম্ব বা ভার্টিক্যাল ক্লিভেজ তল, নিরক্ষীয় বা ইকুয়াটোরিয়াল ক্লিভেজ তল, অক্ষাংশীয় বা ল্যাটিটিউডিনাল ক্লিভেজ তল। এক্ষেত্রে আমরা মধ্য অক্ষীয় বা মেরিডিওনাল ক্লিভেজ তল বলতে বুঝি যে মধ্য অক্ষ বরাবর ক্লিভেজ খাত সৃষ্টি হয়ে উভয় প্রাণী উভয়ে মানে মধ্য অক্ষীয় যে ক্লিভেজ খাতটা সৃষ্টি হয় সেই খাত বরাবর উভয় মেরু অ্যানিমেল পোল এবং ভেজিটাল পোল মেরুকে দ্বিখণ্ডিত করলে এরূপ তলকে মূলত মধ্য অক্ষীয় ক্লিভেজ তল বলা হয়। মূলত মধ্য অক্ষ বরাবর অ্যানিমেল পোল ও ভেজিটাল পোলের মধ্য বরাবর যে তল বরাবর যে ক্লিভেজ সম্পন্ন হয় সেই তলটিকেই বলা হয় মধ্য অক্ষীয় ক্লিভেজ তল। মুরগির প্রথম ক্লিভেজ এই প্রক্রিয়ায় সম্পন্ন হয়। উলম্ব ক্লিভেজ তল, এরূপ ক্লিভেজ তলের ক্লিভেজ খাতটি অ্যানিমেল পোল হতে সৃষ্টি হয়ে ভেজিটাল পোল বরাবর অগ্রসর হয়। এটা মূলত একটা প্রান্ত থেকে উলম্ব অ্যানিমেল পোল থেকে শুরু হয়ে ভেজিটাল পোলের দিকে অগ্রসর হয়। তবে খাতটি মধ্য অক্ষের পরিবর্তে এর যে কোনো পাশ দিয়ে সৃষ্টি হয়। মধ্য অক্ষ বাদ দিয়ে অ্যানিমেল পোল থেকে শুরু হয়ে ভেজিটাল পোলে যায়, কিন্তু মধ্য অক্ষ বাদ দিয়ে এর যে কোনো পাশ থেকে এই খাতের সৃষ্টি হয়, এবং এই প্রক্রিয়ায় ক্লিভেজকে বলা হয়, ক্লিভেজের তলকে বলা হয় উলম্ব ক্লিভেজ তল। নিরক্ষীয় বা ইকুয়াটোরিয়াল ক্লিভেজ তল, মেরু প্রাণী বা এবং ভেজিটাল মেরুর মধ্য অঞ্চল বরাবর মধ্য অক্ষের সমকোণে ক্লিভেজ খাত সৃষ্টি হলে এরূপ তলকে নিরক্ষীয় ক্লিভেজ তল বলে। এখানে আছে এমব্রিওস্টোমা এর ডিম্বাণুর পঞ্চম ক্লিভেজ তল এবং উচ্চতর স্তন্যপায়ী প্রাণীর ক্লিভেজ তল এই প্রক্রিয়ায় ঘটে থাকে। অক্ষাংশীয় বা ল্যাটিটিউডিনাল ক্লিভেজ তল, নিরক্ষ তলের কোনো এক পাশ দিয়ে মধ্য অক্ষের সমকোণে ক্লিভেজ খাত উৎপন্ন হলে এ ধরনের তলকে অক্ষাংশীয় ক্লিভেজ তল বলে। একে আড়াআড়ি বা আনুভূমিক ক্লিভেজ তলও বলা হয়। বিভাজনরত ডিম্বাণু অর্থাৎ ব্লাস্টোমিয়ারের মধ্যে মাইটোটিক স্পিন্ডলের অবস্থান দ্বারা ক্লিভেজ তল নির্ধারিত হয়। কেননা কোষের বিভাজন তল সর্বদা স্পিন্ডলের লম্ব অক্ষের সমকোণ বরাবর অবস্থান করে। যেহেতু মাইটোটিক স্পিন্ডলের উৎপত্তি অবস্থান নির্দিষ্টকরণের জন্য দায়ী ফ্যাক্টরগুলোই ক্লিভেজ তল নির্ধারণ করে থাকে। সর্পিল ক্লিভেজ এবং ওরিও ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ এবং ওরিও ক্লিভেজ এর একটি চিহ্নিত ছবি তোমরা দেখতে পাচ্ছ। সর্পিল ক্লিভেজ এবং ওরিও ক্লিভেজের মধ্যে পার্থক্য। সর্পিল ক্লিভেজ ওরিও ক্লিভেজ হচ্ছে বা ওরিও ক্লিভেজের ইংলিশ নাম হচ্ছে রেডিয়াল ক্লিভেজ। পর্যায়ক্রমিক ক্লিভেজ বিভাজনগুলো পরস্পর সমকোণে সংগঠিত হয়। এখানে যে ক্লিভেজের বিভাজনগুলো ঘটে প্রত্যেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা সমকোণে সম্পন্ন সমকোণে ঘটে। আর স্পাইরাল ক্লিভেজের ক্ষেত্রে বিভাজনগুলো একে অপরের সমকোণে ঘটে না। স্পিন্ডল তন্তুর অক্ষগুলো ঠিক লম্বভাবে বা আনুভূমিকভাবে অবস্থান করে। আর তৃতীয় ক্লিভেজের পর স্পিন্ডল তন্তুর অক্ষগুলো মেরু অক্ষের সাথে তির্যকভাবে অবস্থান করে।
এখানে মেরু অক্ষের সাথে এটা তির্যকভাবে অবস্থান করে। ব্লাস্টোমিয়ার গুলো মেরু অক্ষকে ঘিরে অরীয় প্রতিসম ভাবে সজ্জিত হয়। আর সর্পিল ক্লিভিজে মেরু অক্ষকে ঘিরে ব্লাস্টোমিয়ার গুলো এলোমেলো বা সর্পিল ভাবে সজ্জিত থাকে। উলম্ব সারির ব্লাস্টোমিয়ার ঠিক একটির উপরে আরেকটি একটার উপরে আরেকটি অবস্থান করে। আর কোন একটি ব্লাস্টোমিয়ার নিচের সারির দুই ব্লাস্টোমিয়ারের মধ্যস্থলে অবস্থান করে। অপত্য ব্লাস্টোমিয়ার মাতৃকোষের আদি অবস্থান থেকে ডানে বা বামে স্তনচ্যুত হয় না। এটি ডানে বামে কোনো দিকে স্তনচ্যুত হয় না, কিন্তু এই ক্ষেত্রে ডানে বামে ব্লাস্টোমিয়ারের নিচের সারির দুইটি ব্লাস্টোমিয়ারের মধ্যস্থলে অবস্থান করে। উপরের ব্লাস্টোমিয়ারটি নিচের ব্লাস্টোমিয়ারের দুইটা মধ্যস্থলে অবস্থান করে। অপত্য ব্লাস্টোমিয়ার মাতৃকোষের আদি অবস্থান থেকে ডান বা বাম দিকে স্তনচ্যুত হয় না, যেমন হচ্ছে একানোডার্মাটার ক্লিভেজ। আর অপত্য ক্ষুদ্রাকার ব্লাস্টোমিয়ার মাতৃকোষের আদি অবস্থান থেকে ডান বা বামে স্তনচ্যুত হয়। উদাহরণ হিসেবে আছে মোলাস্কা ক্লিভেজ। ডিম্বাণু সংগঠনের প্রকৃতি ও পর্যায়ক্রমিক ক্লিভেজ স্থলের ভিত্তিতে ক্লিভেজের প্রকারভেদ। ডিম্বাণু সংগঠনের প্রকৃতি ও পর্যায়ক্রমিক ক্লিভেজ স্থলের ভিত্তিতে ক্লিভেজের প্রকারভেদে প্রথম হচ্ছে অরীয় ক্লিভেজ, দ্বিঅরীয় ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ এবং দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। ভ্রূণ গঠনে ব্লাস্টোমিয়ারের পরিণতি ভেদে ক্লিভেজকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে নির্দিষ্ট ক্লিভেজ, আরেকটি হচ্ছে অনির্দিষ্ট ক্লিভেজ। এবং কুসুমের ভূমিকার ভিত্তিতে ক্লিভেজের প্রকারভেদ হলোব্লাস্টিক ক্লিভেজ দুই প্রকার, হলোব্লাস্টিক ইকুয়াল, হলোব্লাস্টিক আনইকুয়াল। এবং মেরোব্লাস্টিক ক্লিভেজ দুই প্রকার, ডিসকয়েডাল মেরোব্লাস্টিক, সুপারফিসিয়াল মেরোব্লাস্টিক। আমরা এখানে ক্লিভেজের একটি চিহ্নিত চিত্র দেখতে পাচ্ছি। জাইগোট, 2 সেল, 8 সেল, 64 সেল, মরুলা, ব্লাস্টুলা, ব্লাস্টোস্পোর, ব্লাস্টুলেশন প্রক্রিয়া। এবার আমরা ক্লিভেজ গুলো কাকে বলে, যেমন ডিম্বাণু সংগঠনের প্রকৃতির ভিত্তিতে ক্লিভেজকে যে 4 ভাগে ভাগ করা যায়। অরীয় ক্লিভেজ স্থল যখন ডিম্বাণুকে একের পর এক পরস্পরের সমকোণে বিভাজিত করে এবং এর ফলে উৎপন্ন ব্লাস্টোমিয়ার গুলো মেরু অক্ষের চতুর্দিকে অরীয় প্রতিসম ভাবে সজ্জিত হয়, তাকে বলা হয় অরীয় ক্লিভেজ। ডিম্বাণুর যে কোনো মেরু থেকে পর্যবেক্ষণ করলে ব্লাস্টোমিয়ার গুলো অরীয় প্রতিসম বিন্যাস দৃষ্টিগোচর হয়। উলম্ব সারিতে ব্লাস্টোমিয়ার গুলো ঠিক একটির উপর আরেকটি অবস্থান করে। এই প্রক্রিয়ার ক্লিভেজ মূলত একানোডার্মাটা পর্বের প্রাণীদের এই ক্লিভেজ দেখা যায়। দ্বিঅরীয় ক্লিভেজ, এক্ষেত্রে প্রথম 3টি ক্লিভেজ কাঁধ পরস্পর সমকোণে সৃষ্টি হয় না। এ কারণে পর্যায়ক্রমিক ক্লিভেজ শেষে উৎপন্ন ব্লাস্টোমিয়ারের সজ্জাবিন্যাস দ্বিঅরীয় প্রতিসাম্যতা প্রতিষ্ঠিত হয়। এ ধরনের ক্লিভেজকে দ্বিঅরীয় ক্লিভেজ বলে। উদাহরণ হিসেবে টেনোফোরা এবং সিলোমবিহীন প্রাণী পলিকিটাতে এই ধরনের ক্লিভেজ দেখা যায়। সর্পিল ক্লিভেজ চলাকালে স্পিন্ডল তন্তুগুলো মেরু অক্ষের সাথে তির্যকভাবে অবস্থান করলে যে ধরনের ক্লিভেজের উৎপন্ন হয় তাকে সর্পিল ক্লিভেজ বলে। এক্ষেত্রে দুটি ক্লিভেজ উলম্ব তল বরাবর ঘটে। ঠিক তৃতীয় ক্লিভেজের সময় স্পিন্ডলগুলো মেরু অক্ষের সাথে তির্যকভাবে অবস্থান করে, মেরু অক্ষের সমান্তরালে বা সমকোণে নয়। এর ফলে সৃষ্ট ব্লাস্টোমিয়ারের ঠিক একটির উপর আরেকটি অবস্থান না করে ডান বা বাম দিকে ঘুরে সর্পিল ভাবে সজ্জিত হয়। কোনো একটি ব্লাস্টোমিয়ার তার নিচের সারির দুটি ব্লাস্টোমিয়ারের মধ্যস্থলে অবস্থান করে। স্পিন্ডল তন্তুগুলোর তির্যক অবস্থানের জন্য এই ধরনের ক্লিভেজ সংগঠিত হয়। এই ধরনের স্পিন্ডলগুলো তির্যক অবস্থানের জন্য এই ধরনের ক্লিভেজ সংগঠিত হয় বলে একে তির্যক ক্লিভেজ বা অবলিক ক্লিভেজও বলা হয়। মূলত সেফালোপোড, অ্যানিলিড এবং রোটিফার প্রভৃতি প্রাণীতে এই সর্পিল ক্লিভেজ দেখা যায়। ব্লাস্টোমিয়ার গুলো ঘূর্ণন বা স্তনচ্যুতি ঘড়ির কাঁটার মতো ডান দিকে সংগঠিত হলে তাকে দক্ষিণাবর্ত বা ডেক্সট্রাল বা ডেক্সিওট্রপিক সর্পিল ক্লিভেজ বলে।
আর যদি ব্লাস্টোমিয়ার গুলো ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘটে তবে তাকে বলা হয় সিনেস্ট্রাল বা ল্যাকোট্রপিক সর্পিল ক্লিভেজ। তাহলে আমরা সর্পিল ক্লিভেজকে দুভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে সিনেস্ট্রাল আর একটি হচ্ছে ল্যাকোট্রপিক বা সিনেস্ট্রাল, ডেক্সট্রাল বা দক্ষিণাবর্ত ডেক্সিট্রপিক। ডেক্সিট্রপিক বা ডেক্সট্রাল ক্লিভেজ আর হচ্ছে সিনেস্ট্রাল বা ল্যাকোট্রপিক ক্লিভেজ। মূলত আমাদের মিয়ান্থিস পর্বের মিয়ান্থিসের ক্লিভেজ এই সর্পিল ক্লিভেজ। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ অনেক প্রাণীর ক্ষেত্রে দ্বিতীয় ক্লিভেজের সময়ই দুটি ব্লাস্টোমিয়ার অপর একটা ব্লাস্টোমিয়ার অপেক্ষা অনেক বড় হয়। দ্বিতীয় ক্লিভেজের সময় দুটি ব্লাস্টোমিয়ার অনেক প্রাণীর ক্ষেত্রেই মানে দ্বিতীয় ক্লিভেজের সময় দুইটা ব্লাস্টোমিয়ার অপর দুইটা ব্লাস্টোমিয়ার অপেক্ষা অনেক বড় হয়, ফলে একটি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা প্রতিস্থাপিত হয়। বুননের মধ্যতল সাপেক্ষে পরবর্তী মাইটোটিক স্পিন্ডল এবং ক্লিভেজ তলগুলো এমনভাবে সজ্জিত হয় যাতে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা বজায় থাকে। এইরূপ ক্লিভেজকে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ বলে। এরকমের এমফিবিয়া, ব্রাঙ্কিস্টোমা, টিউনিকাটা এই সমস্ত প্রাণীদের এই ধরনের ক্লিভেজ দেখা যায়। ভ্রূণ গঠনে ব্লাস্টোমিয়ারের পরিণতি ভেদে ক্লিভেজের প্রকারভেদ। নির্দিষ্ট ক্লিভেজ এবং অনির্দিষ্ট ক্লিভেজ। ডিম্বাণুর বিভিন্ন অংশ বা অঞ্চলে কিছু সুপ্ত ক্ষমতা থাকে। এই ক্ষমতা ডিম্বাণুর নির্দিষ্ট অংশ থেকে উৎপন্ন ব্লাস্টোমিয়ার গুলোর পরিণতি নির্ধারণ করে। ব্লাস্টোমিয়ার গুলোর এরূপ পরিণতির উপর ভিত্তি করে ক্লিভেজকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে নির্দিষ্ট ক্লিভেজ আর একটি হচ্ছে অনির্দিষ্ট ক্লিভেজ। কিছু কিছু প্রাণীর যেমন মোলাস্কা, এনিলিডা ক্লিভেজ একটা সুনির্দিষ্ট ধারা অনুসরণ করে। উৎপন্ন ব্লাস্টোমিয়ার গুলোর অবস্থান এবং পরিণতি সুনির্দিষ্ট বৈশিষ্ট্যমণ্ডিত হয়। নির্দিষ্ট ব্লাস্টোমিয়ার থেকে ভ্রূণের দেহের নির্দিষ্ট অংশ গঠিত হয়, যেমন ডেন্টালিয়াম। ডেন্টালিয়াম এর পরিস্ফুরণকালে দ্বিকোষী দশা কোনো একটি ব্লাস্টোমিয়ারকে আলাদা করা হলে সেটি থেকে অর্ধলার্ভা উৎপন্ন হয়। এমনকি ব্লাস্টোমিয়ারের কোনো একটা অংশ ধ্বংস করে দিলে ত্রুটিপূর্ণ গঠন বিশিষ্ট লার্ভা সৃষ্টি হতে পারে। ক্লিভেজের ফলে উৎপন্ন ব্লাস্টোমিয়ার গুলোর পরিণতি সুনির্দিষ্ট থাকায় এ ধরনের ক্লিভেজকে বলা হয় নির্দিষ্ট ক্লিভেজ। নির্দিষ্ট ক্লিভেজের মাধ্যমে উৎপন্ন ব্লাস্টুলা মোজাইক প্রকৃতির হয়, কেননা এই ব্লাস্টোমিয়ার গুলোর দায়িত্ব ও পরিণতি অপরিবর্তনীয় থাকে। অনির্দিষ্ট ক্লিভেজ ব্লাস্টোমিয়ারের পরিণতি বিবেচনায় মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে ক্লিভেজের ধারাটি কিছুটা নমনীয়। ক্লিভেজের ফলে সৃষ্ট এদের ব্লাস্টোমিয়ার গুলোর পরিণতি সুনির্দিষ্ট নয়, যে কোনো ব্লাস্টোমিয়ার ভ্রূণের দেহের যে কোনো অংশ গঠনে সক্ষম। তবে ব্লাস্টোমিয়ার গুলোর অবস্থান ও পরিণতি নির্ধারণের সাধারণ নিয়ম অনুসৃত হয়। যখন অনুমেয় পরিণতি বিশিষ্ট নির্দিষ্ট একটা ব্লাস্টোমিয়ার ধ্বংস করে দেয়া হয় অথবা অবাঞ্ছিতভাবে স্থানচ্যুত করা হয়, তবে প্রতিস্থাপন বা সমন্বয় সাধনের মাধ্যমে স্বাভাবিক ভ্রূণ উৎপন্ন হয়। সামুদ্রিক আরসিন, উভচর বা স্তন্যপায়ীর প্রথম ক্লিভেজ জাত একটি ব্লাস্টোমিয়ার বিচ্ছিন্ন করার পরেও পূর্ণাঙ্গ ভ্রূণ তৈরি হয়। একইভাবে দুটি নিষিক্ত ডিম্বাণুকে দ্বিকোষী দশার মতো সংলগ্ন করে দিলে তা থেকে বৃহদাকার একটা ভ্রূণ গঠন হয়। ক্লিভেজের ফলে উৎপন্ন ব্লাস্টোমিয়ার গুলোর পরিণতি সুনির্দিষ্ট নয় বলে এই ধরনের ক্লিভেজকে অনির্দিষ্ট ক্লিভেজ বলে। আমরা নির্দিষ্ট ক্লিভেজ এবং অনির্দিষ্ট ক্লিভেজের পার্থক্য করব। এক্ষেত্রে নির্দিষ্ট ক্লিভেজ হচ্ছে উৎপন্ন ব্লাস্টোমিয়ার গুলোর অবস্থান ও পরিণতি সুনির্দিষ্ট হয়, আর অনির্দিষ্ট ক্লিভেজের ক্ষেত্রে উৎপন্ন ব্লাস্টোমিয়ার গুলোর অবস্থান ও পরিণতি তেমন সুনির্দিষ্ট থাকে না। ব্লাস্টোমিয়ার থেকে ভ্রূণের দেহের নির্দিষ্ট অংশ গঠিত হয়। কোনো একটা ব্লাস্টোমিয়ারে ভ্রূণের দেহে যে কোনো অংশ বা অঙ্গ গঠন করতে সক্ষম হয়।
নির্দিষ্ট ব্লাস্টোমিয়ারের ঘাটতিতে ভ্রূণের নির্দিষ্ট অংশ সৃষ্টি হতে পারে না। কোনো একটা ব্লাস্টোমিয়ারের স্থানচ্যুতি বা ঘাটতি পূর্ণাঙ্গ ভ্রূণ গঠনে বাধা সৃষ্টি করে না। কুসুমের ভূমিকার ভিত্তিতে ক্লিভেজের প্রকারভেদ। কুসুমের ভূমিকার ভিত্তিতে ক্লিভেজ দুই প্রকার, একটি হচ্ছে হলোব্লাস্টিক ক্লিভেজ আর একটি হচ্ছে মেরোব্লাস্টিক ক্লিভেজ। হলোব্লাস্টিক ক্লিভেজ দুই প্রকার, সম হলোব্লাস্টিক এবং অসম হলোব্লাস্টিক। মেরোব্লাস্টিক ক্লিভেজ দুই প্রকার, ডিসকয়েডাল মেরোব্লাস্টিক এবং সুপারফিসিয়াল মেরোব্লাস্টিক। হলোব্লাস্টিক ক্লিভেজ খাত সম্পূর্ণ ডিম্বাণু বা উৎপন্ন ব্লাস্টোমিয়ার গুলোকে প্রতি ক্ষেত্রে সম্পূর্ণরূপে দ্বিবিভক্ত করলে এরূপ ক্লিভেজকে সম্পূর্ণ বা হলোব্লাস্টিক ক্লিভেজ বলে। হলোব্লাস্টিক ক্লিভেজ আবার দুই প্রকার, সম হলোব্লাস্টিক। সম হলোব্লাস্টিক হচ্ছে কম কুসুমযুক্ত এবং সম কুসুম বিন্যস্ত ডিম্বাণুতে হলোব্লাস্টিক ক্লিভেজ সংগঠিত হয়। ব্লাস্টোমিয়ার সম বা প্রায় সম আকারের হয়। এই ধরনের ক্লিভেজকে সম হলোব্লাস্টিক ক্লিভেজ বলে, যেমন ব্রাঙ্কিওস্টোমা, মার্সুপিয়াল এবং অম্লযুক্ত স্তন্যপায়ী ক্লিভেজ। অসম হলোব্লাস্টিক বা আনইকুয়াল হলোব্লাস্টিক। মেসোলেসিটাল বা মধ্যম টেলোলেসিটাল ডিম্বাণুতে কুসুম ডিমের অর্ধাংশ জুড়ে ভেজিটাল পোলে অবস্থান করে। এ সকল ডিম্বাণুতে হলোব্লাস্টিক ক্লিভেজ সংগঠিত হলেও ক্লিভেজ খাত অসম আকৃতির দুই ধরনের ব্লাস্টোমিয়া সৃষ্টি করে। এগুলোর মধ্যে বেশি সংখ্যক ক্ষুদ্রাকার ব্লাস্টোমিয়ারকে মাইক্রোমিয়ার এবং অল্প সংখ্যক বৃহদাকার কুসুমধারী ব্লাস্টোমিয়ারকে ম্যাক্রোমিয়ার বলে। উদাহরণস্বরূপ নিম্নতম প্রাণী উভচরের ক্লিভেজ। মেরোব্লাস্টিক ক্লিভেজ সরীসৃপ, পাখি বা পতঙ্গে প্রচুর কুসুম সমৃদ্ধ ডিমে এই ধরনের ক্লিভেজ সংগঠিত হয়। এক্ষেত্রে ক্লিভেজ খাত সম্পূর্ণ ডিমকে দ্বিবিভক্ত করতে সক্ষম হয় না। বিভাজন কেবলমাত্র নিউক্লিয়াসধারী ও নিউক্লিয়াসবিহীন স্বচ্ছ সাইটোপ্লাজমের এলাকাতেই সীমাবদ্ধ থাকে। কুসুম সমৃদ্ধ ভেজিটাল মেরু অবিভক্ত থেকে যায়। ডিমের অসম্পূর্ণ বিভাজন ঘটে বলে একে আংশিক বা অসম্পূর্ণ ক্লিভেজও বলে। মেরোব্লাস্টিক ক্লিভেজ আবার দুই প্রকার, ডিসকয়েডাল মেরোব্লাস্টিক। অতি টেলোলেসিটাল ডিমের প্রাণীমেরুতে ক্ষুদ্র চাকতির মতো একটি অঞ্চলে স্বচ্ছ সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসটি অবস্থান করে। এই অঞ্চলটিকে জার্মিনাল ডিস্ক বলা হয়। ক্লিভেজ প্রক্রিয়াটি জার্মিনাল ডিস্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে বলে এ ধরনের ক্লিভেজকে ডিসকয়েডাল মেরোব্লাস্টিক ক্লিভেজ বলে। উদাহরণ সরীসৃপ, পাখি এবং ডিম প্রসবকারী স্তন্যপায়ী ক্লিভেজ। সুপারফিসিয়াল মেরোব্লাস্টিক পতঙ্গের ডিমের কেন্দ্রে কুসুম বস্তুর অবস্থান এবং একে ঘিরে পরিধির দিকে স্বচ্ছ সাইটোপ্লাজম অবস্থান করে। এ ধরনের ডিম্বাণুকে সেন্ট্রোলেসিটাল ডিম্বাণু বলে। মূলত সেন্ট্রোলেসিটাল ডিম্বাণুর ক্লিভেজ পরিধীয় সাইটোপ্লাজমেই সীমাবদ্ধ থাকে। এরূপ ক্লিভেজকে সুপারফিসিয়াল মেরোব্লাস্টিক ক্লিভেজ বলে। ক্লিভেজগুলোর মরুলেশন ক্লিভেজ শেষে মূলত মরুলেশন বা মরুলা গঠিত হয় এবং সামগ্রিক প্রক্রিয়া থেকে মরুলেশন প্রক্রিয়া হচ্ছে ক্লিভেজের ফলে উৎপন্ন কোষগুলো গুচ্ছবদ্ধ অবস্থায় গোলাকার ও নিরেট কোষপিণ্ড গঠন করে। তুঁত ফলের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় এই নিরেট কোষপিণ্ডকে মরুলা দশা নামে অভিহিত করা হয়। মরুলার ব্লাস্টোমিয়ার গুলো চটচটে এবং শিথিলভাবে পরস্পরের সাথে লেগে থাকে। মরুলার পরিস্ফুটনগত পরবর্তী পর্যায় হলো ব্লাস্টুলেশন। ক্লিভেজের অগ্রগতির সাথে সাথে মরুলার ব্লাস্টোমিয়ারের সংখ্যা বৃদ্ধি পায়। এ অবস্থায় ব্লাস্টোমিয়ারগুলোর অবস্থানের পুনর্বিন্যাস ঘটে। ব্লাস্টোমিয়ারগুলো সজ্জিত হয়ে একস্তর কোষ নির্মিত প্রকৃত এপিথেলিয়াম গঠন করে।
এপিথেলিয়ামের এই স্তরটিকে বলা হয় ব্লাস্টোডার্ম। প্রতি ক্ষেত্রে ব্লাস্টোডার্মে একাধিক কোষের স্তর দেখা যায়। ব্লাস্টোমিয়ারগুলো পুনর্বিন্যস্ত হয়ে ব্লাস্টোডার্ম গঠনকালে ব্লাস্টোডার্মের কেন্দ্রভাগে ব্লাস্টোসিল নামক একটা তরলপূর্ণ গহ্বর উৎপন্ন হয়। ফলে সামগ্রিক গঠনটি ফাঁপা গোলকের মতো হয়ে যায়। ব্লাস্টোমিয়ার বেষ্টিত ফাঁপা ও গোলাকার এই ভ্রূণদশাটিকে বলা হয় ব্লাস্টুলা। ব্লাস্টুলা গঠন পদ্ধতিকে বলা হয় ব্লাস্টুলেশন। বিভিন্ন ভ্রূণ বিজ্ঞানীরা ব্লাস্টুলাকে নানাভাবে চিহ্নিত করেন, যেমন এস্টেরিও ব্লাস্টুলা, নিডারিয়ার ব্লাস্টুলা। এই ব্লাস্টুলা নিরেট এবং ফাঁপা নয়। এবং সিলোব্লাস্টুলা, একাইনোডার্ম এবং এমফিওক্সাস এর ব্লাস্টুলা। সিলোব্লাস্টুলা ফাঁপা এবং ব্লাস্টোডার্মের একটি মাত্র কোষের স্তর দিয়ে ব্লাস্টোসিল দিয়ে ঘেরা থাকে। এমফিব্লাস্টুলা পরিফেরা এবং এমফিপিয়ার ব্লাস্টুলা। ভেজিটাল মেরুর দিকে কয়েক স্তর ব্লাস্টোমিয়ার থাকে এবং ব্লাস্টোসিল প্রাণী মেরুর দিকে সরে যায়। ডিস্কোব্লাস্টুলা মাছ, সরীসৃপ, পাখির ব্লাস্টুলা। এ ধরনের ব্লাস্টুলার নিচের অংশ কুসুম থলি দ্বারা প্রতিস্থাপিত হয়। প্রাণী মেরুতে চাকতির মতো ব্লাস্টোডার্ম অবস্থান করে। চাকতির নিচে এবং কুসুম বস্তুর উপরে ব্লাস্টোসিল থাকে। ব্লাস্টোসিস্ট স্তন্যপায়ী ব্লাস্টুলা ব্লাস্টোডার্মের একটি স্থান থেকে ব্লাস্টোসিলের মধ্যে একগুচ্ছ কোষ ঝুলে থাকে। অন্যান্য স্থানে ব্লাস্টোসিলকে ঘিরে একটি মাত্র কোষের স্তর সজ্জিত থাকে। সুপারফিসিয়াল ব্লাস্টুলা বা পেরিব্লাস্টুলা পতঙ্গের ব্লাস্টুলা কেন্দ্রভাগ কুসুমপূর্ণ এবং পরিধির দিকে এক স্তর ব্লাস্টোডার্ম থাকে। আমরা ক্লিভেজের তাৎপর্য। ক্লিভেজ একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাণীর ভ্রূণ বিকাশের ক্ষেত্রে। ক্লিভেজ হচ্ছে বহুকোষী দেহ গঠনের প্রথম ধাপ। ক্লিভেজের ফলে ব্লাস্টুলার সৃষ্টি হয়, যা গ্যাস্ট্রুলেশনে যেতে সাহায্য করে। ক্লিভেজের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। ব্লাস্টোসিল গ্যাস্ট্রুলেশনের সময় কোষ পরিজনে সাহায্য করে। আমরা ব্যাঙ এবং মুরগির ক্লিভেজের তুলনা করব। ব্যাঙ এবং মুরগির ক্লিভেজ, ব্যাঙের ক্লিভেজের ধরন হচ্ছে হলোব্লাস্টিক এবং মুরগির ক্লিভেজের ধরন হচ্ছে মেরোব্লাস্টিক। এই দুটি মূলত ক্লিভেজের তুলনা, এক্ষেত্রে মিল এবং অমিল দুটোই থাকবে। তো সেক্ষেত্রে ব্যাঙের ক্লিভেজের ধরন হচ্ছে হলোব্লাস্টিক এবং মুরগির ক্লিভেজের ধরন হচ্ছে মেরোব্লাস্টিক। প্রথম ক্লিভেজ স্থল ব্যাঙের মধ্যতলীয় এবং মুরগির মধ্যতলীয়। দ্বিতীয় ক্লিভেজ স্থল ব্যাঙের মধ্যতলীয় এবং মুরগিরও মধ্যতলীয়। তৃতীয় ক্লিভেজ স্থল অক্ষাংশতলীয় নিরক্ষরেখার কিছুটা উপরের দিকে অসম আকৃতি। চতুর্থ ক্লিভেজ স্থল ব্যাঙেরও মধ্যতলীয় এবং মুরগির মধ্যতলীয়। এবং পঞ্চম ক্লিভেজ স্থল অনিয়মিত ব্যাঙের এবং মুরগিরও অনিয়মিত। ষষ্ঠ ক্লিভেজ স্থল দুটোরই অনিয়মিত। ক্লিভেজের নিয়মতান্ত্রিক পঞ্চম ক্লিভেজ স্থল থেকে যুগপৎ ক্লিভেজ সংগঠনে ছেদ পড়ে এবং মুরগির ক্ষেত্রে পঞ্চম ক্লিভেজ থেকে যুগপৎ ক্লিভেজ সংগঠন বিঘ্নিত হয়। গোলাকার ব্লাস্টোসিল প্রাণী মেরুর দিকে অবস্থান করে। এপিব্লাস্টে মাইক্রোমিয়ার এবং হাইপোব্লাস্টে ম্যাক্রোমিয়ার। এপিব্লাস্টে মাইক্রোমিয়ার, হাইপোব্লাস্টে ম্যাক্রোমিয়ার থাকে। আর মুরগির ক্ষেত্রে গোলাকার ডিস্কের ক্লিভেজ সীমাবদ্ধ থাকে। কুসুম বস্তুর মাঝে সাবজার্মিনাল গহ্বর থাকে। এবং ব্লাস্টোডার্ম দুটি অঞ্চলে বিভক্ত, এরিয়া পেলুসিডা এবং এরিয়া ওপেকা। আমরা এখানে একটি ছবির মাধ্যমে ব্লাস্টোডার্ম, ব্লাস্টোসিল এবং ব্যাঙের ব্লাস্টুলার চিত্র দেখতে পাচ্ছি। এবার আমরা একটা ভিডিওর মাধ্যমে ব্লাস্টুলেশন প্রক্রিয়াটি দেখব।
তোমরা প্রক্রিয়াটি দেখতে পাচ্ছ। স্পার্ম গুলো প্রথমে আমাদের জাইগোট সৃষ্টি কিভাবে হয়, ওভামের দিকে আগাচ্ছে এবং স্পার্ম গুলোর ভিতরে একটি স্পার্ম ওভামের ভিতরে প্রবেশ করলো। ফেলোপিয়ান টিউবের ভিতরেই মূলত এই সামগ্রিক প্রক্রিয়াটি সংঘটিত হয় এবং এর ফলে জাইগোট সৃষ্টি হয়। পুং প্রোনিউক্লিয়াস এবং স্ত্রী প্রোনিউক্লিয়াসের নিষেকের মাধ্যমে জাইগোট সৃষ্টি হয়। এটাকে জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু বলা হয়। এবার আমরা দেখব যে এটির ভিতরে কিভাবে ক্লিভেজ। ক্লিভেজের প্রাথমিক পর্যায়ে দুইটি কোষ সেলেস্টর স্টেজ, দুইটি থেকে চারটি থেকে আটটি থেকে মরুলা দশা আমরা দেখতে পাচ্ছি। মরুলা দশা অধিকাংশ কোষ মিলে কোষ বিভাজন, সম্পূর্ণ কোষ বিভাজন শেষে একটি দশার আবির্ভাব ঘটে, সেটি হচ্ছে মরুলা দশা। মরুলা দশায় অনেক কোষ দেখা যায়। মরুলা দশার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে যে ফাঁকা গহ্বরটি সৃষ্টি হয় সেটি তরলপূর্ণ গহ্বর, এটিকে বলা হয় ব্লাস্টোসিল এবং এর ব্লাস্টোসিলের ভিতরে ট্রিপ্লোব্লাস্ট মাঝখানের স্থানটিতে দেখেছিলাম এবং মরুলা দশাটি আবার দেখা যাচ্ছে। এই মরুলা দশার ভিতরেই মূলত কোষের সজ্জিত সজ্জন ঘটে এবং এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম স্তরগুলো দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমরা আবার এই সামগ্রিক চ্যাপ্টার গুলো পড়ার পরে আমরা যে প্রশ্নগুলো করতে পারি সেগুলো হচ্ছে যে ক্লিভেজ কি, আমরা ক্লিভেজ কি এই প্রশ্নের উত্তরটি পারবো। ক্লিভেজের বৈশিষ্ট্য লিখো এবং ক্লিভেজ জনিত মাইটোসিস ও সাধারণ মাইটোসিসের মধ্যে পার্থক্য, বিভিন্ন ধরনের ক্লিভেজ তলের বর্ণনা এবং সর্পিল ক্লিভেজ ও অরীয় ক্লিভেজের মধ্যে পার্থক্য। এছাড়া আরো একটি পার্থক্য করতে পারি নির্দিষ্ট ক্লিভেজ এবং অনির্দিষ্ট ক্লিভেজের মধ্যে পার্থক্য। এছাড়া আমরা ব্লাস্টুলার গঠন করতে পারি, মরুলা দশার বর্ণনা করতে পারি এবং বিভিন্ন ধরনের ক্লিভেজের নাম এবং বর্ণনা করতে পারি, ক্লিভেজের তাৎপর্য করতে পারি এবং ব্যাঙ এবং মুরগির ক্লিভেজের তুলনা। এই সামগ্রিক প্রক্রিয়াটি আমরা সামগ্রিক আলোচনার মাধ্যমে আমি এই সবগুলো বিষয়ে মূলত আলোচনা করেছি। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর এই আলোচনার মধ্যেই পাবে। তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, যাতে তোমরা সুস্থ থাকতে পারো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো এবং সবাই ভালো থাকো। এবং সবাইকে আবারও আগামী ক্লাস করার আমন্ত্রণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালাম।